দুনিয়াকে হালাল পন্থায় গ্রহণ করা, আরেকটা আছে হারাম পন্থায় গ্রহণ করা। আছে না নাই? আচ্ছা, গরু মরলে তো পুকুরে খায়, দোষ কিন্তু খালি সব পুকুরে। আচ্ছা, গরু মরলে কি শিয়ালে খায়? শিয়ালে কিন্তু দোষে গরু মরছে, শিয়ালে খাই গেছে, ঠিক আছে? কয় কি কুত্তায় খাইছে। আচ্ছা, গরু মরলে শকুনে খায় না? কেউ এই কথা কয় গরু মরলে শকুন খুশি, শকুনে খায় গেছে, এটা কেউ কয়? কুত্তা খাইছে। আচ্ছা, কুত্তা নেই ঘুষ খেলে না, গরু তো কুকুরেও খায় মরলে, শেয়ালেও খায়, শকুনেও খায়, দোষ কিন্তু সবটা কুত্তা। কারণ দেখুন, কারণ হলো দেখেন, শকুন হায়াতুল হাইওয়ানে লেখছে 500 মাইল দূরের থেকে শকুনে বলতে পারে কোন জায়গায় গরু বসে। 500 মাইল দূরের থেকে বলতে পারে, বললে সে তার গরু নিয়ে ওই যেখানে গরু মরছে এখানে একটা লাম্বার আগে উপরে চক্কর দেয়। এটা মুরব্বীরা আপনারা দেখছেন তো? দেখছেন না? আমরা কিন্তু দেখছি না। তো যেখানে গরু মরছে ওখানে আইসা সরাসরি লাগতে পারে না, একটু ধৈর্য ধরে, ধৈর্য ধরিয়া গরু যে মরছে এটার উপরে চক্কর দেয়, তাদের নেতা চক্কর দেয়, লোকে জানা আছে সবজি চক্কর দেয়, কোনটা জানা না। অথচ শকুন খুব অভুক্ত প্রাণী, খুব ক্ষুধার্ত, ওই পাহাড় জঙ্গল কত দূর থেকে আসছে, কত কষ্ট করে আসছে, কত দূরের থেকে আসছে, খানার প্রয়োজন, কিন্তু এখানে একটা চক্কর দেয়। কেন চক্কর দেয়? চক্কর দেওয়ার অর্থ হলো যে শকুন যে উঠতেছে ওইটা দেখলে তাদের অন্য শকুন ও অন্য প্রাণীরা মনে করে যে এখানে শকুনের খাবার আছে। অর্থাৎ শকুন উপরে পুরাপুরি করিয়া অন্যান্য প্রাণীদেরকে দাওয়াত দেয়, এইদিকে আসো, এখানে খাবার আছে। কথাটা বুঝতে পারছি? ঠিক তদ্রুপ পানি যেখানে আছে এখানে ঠিক উপরে উঠে উঠে চক্কর দেয়, দিয়া অন্যান্য প্রাণীদেরকে দাওয়াত দেয়, যেখানে পানি আছে আসো। এই কথাগুলি কিন্তু কিতাবে আছে। ওই যে জমজম কূপ হয়েছিল না, এর আগে ওই যে লোকগুলি জমজম কূপের সন্ধান পায় ব্যবসায়ী কাজেলা আসছিল কিভাবে? ওই ডেক্সির উপরে একটু ক্ষীর চক্কর দিতেছে। আগে গ্রামে মধ্যে আসে, এখন তো ছিল না, একটু কোনো নাই। ওই ক্ষীর যে চক্কর দিতে দেখে ব্যবসায়ী কাজেলা মনে করছিল ক্ষীরে চক্কর দেয় কেন, নিশ্চয়ই এখানে পানি আছে। শকুনের চক্কর যে বোঝায় যে তোমরা আসো, এখানে খাওয়া আছে। কিন্তু কুকুরের একটা অভ্যাস হইল, ওদের দাওয়াত দেয় না। কথা বুঝছেন? কুকুর খেলে খাইবার লেগে যায়, সে কিন্তু তোদের দাওয়াত দেয়, কারণ তার উদ্দেশ্য হইল সে একলাই খাইব, একেবারে খাইতে দিব। উদ্দেশ্যটা ভালো করে বুঝি। শকুনের উদ্দেশ্য আমিও খাই, আরো শকুনের খা। আর কুকুরের উদ্দেশ্য কি? আমি একলাই খাইব। আচ্ছা, শিয়ালে খায় না? শিয়ালেরও একটা সিস্টেম আছে খাওয়া। সে যখন গরুর কাছে খাইতে যায়, যাওয়ার আগে বুকা হওয়া করে ডাকে। শুনছেন? এখানে কেন না ডাকতে যাইতে পারতো না? সে ডাকে, আওয়াজ করে, আওয়াজ দিয়ে অন্য শিয়ালদেরকে বুঝায় যে এদিকে আসো, খাবার আছে। কিন্তু মিস্টার কুত্তা এই কাজটা করতে পারে না। তার উদ্দেশ্যটা কি? সে একলা। আচ্ছা, আরেকটা প্রশ্ন কুত্তা শকুন এতে খায়। আচ্ছা, শকুনে দিয়ে খায় না রাত্রে খায়? দিনে
রাত্রে খায়, রাত্রে খায়, সে দিনের বেলায় খায়। আর শেয়ালে কখন খায়? রাত্রে। শেয়ালে কোনোদিন দিনও আসে না, শকুন কোনোদিন রাত্রে আসে না। কুত্তা হ্যাঁ রাত্রে বানবো দিনও, হ্যাঁ নাকি কোনো লিমিট নেই, তার রাত নেই আর দিন নাই, তার এটা খাওয়া। আর শকুনে দিনের বেলা শুধু খায়, শিয়ালে শুধু রাত্রে বেলা খায়। খাওয়ার মাঝেও একটা পার্থক্য আছে, শকুনের খাওয়া আর কুকুরের খাওয়া, শিয়ালের খাওয়া আর কুকুরের খাওয়ার মধ্যেও পার্থক্য আছে। কি পার্থক্য? শকুনে গোস্ত খায় আর হাড্ডিও খায়, খালি গোস্তটা খায়, হ্যাঁ হাড্ডি খায় না। শিয়ালেও গোস্ত খায়, হাড্ডি খায় না। গোস্ত তো খাওয়ার জিনিস, এটা খাইব। খাওয়ার জিনিস যদি কেউ খায়, এটা বদনাম নাই, বুঝছেন না? না খাইবার জিনিসটা যদি কেউ খায়, এটা হলো বদনাম। হালাল জিনিস যদি কেউ খায়, হাজারো খা, কোনো বদনাম নাই। হারাম যদি একটু খায়, এটাই তো দোষ। এটা দোষ কিনা? তো কুকুরের আরেকটা স্বভাব হইল গোস্তটাও খায়, হাড্ডিটাও খায়। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, কুকুরে কি তার চেহারার দিকে তাকায় না, বুঝে না সে কিরকম মোটা, গরুটা কিরকম মোটা, বুঝে না? সে বুঝে যে ঠ্যাংটার একটা অংশ ঠ্যাংটা পেট ধরে, কিন্তু ওই যে লোক সামলাইতে পারে না, সে চায় যে সবটাই আমি। শকুনে উপরে উড়াল দিয়া অন্য জানোয়ারকে আহ্বান করে খাইতে, শিয়াল খাওয়ার আগে হুড্ডা বুড়া ডাক দিয়া অন্য শিয়ালকে ডাকে। কুকুর তো ডাকেই না, বরং তার সাইডে যদি একটা দুর্বল কুকুর আসে, হ্যাঁ খাইতেছে, আরেক সাইডে দিয়া আরেকটু খাইলে হ্যারো পেট করবো, তাও করবো। কিন্তু কুকুর এটা সহ্য করতে পারে না, তার খাওয়ান তো উঠতে দৌড়ান দেবে, দেখছেন? খাবার তো এটা দৌড়ে দেবে। দুর্বল কুকুরটি কি করে জানেন? হেরা বুদ্ধি করে, হেরা বুদ্ধি আছে। হেরা বুদ্ধি হইল তারা এদিকটা করুন, হেদিকটা আরেকটু, হেদিকটা আরেকটা, সেদিকটা আরেকটা। ওটা বেশি শক্তিশালী, এটা তো খাইতেছে, আস্তে আস্তে এদিকটা কানের কাছে যাইতেছে, যেইটার কাছে খাইতেছে আরেকটাছে নমক নমক দেয়, নমক নমক তো মানে না, পরে দৌড়ান দেয়। যখন এটা দৌড়ান দেয়, ফেরি গুড হয়ে আরেকটা দিলে চলে যায়, পরে এটারে যখন দৌড়ান দেয়, হেন্ডে আরেকটা আরেকটা দিয়ে দেয়, হেডেরা তখন দৌড়ায়, তো নিচে আরেকটা আরেকটা দিয়ে শেষে সে দৌড়াইতে দৌড়াইতে দৌড়ের মধ্যে আর সেই দিনে কিছু কিছু করে একটু খেতে গুরু শেষই হয়ে যায়, সে আর খাইতে পারে না, অবশেষে একটু করে ওই যে মাথার মধ্যে হাড্ডি মুড্ডি আছে না, এই দিয়ে এই সারা চুরি করে হয়ে থাকে। যতদিন পর্যন্ত এখানে দুর্গন্ধ থাকে, ওই একটা যদি হাড্ডি দিয়ে দেখবেন স্পিয়া ভালো করে পাও মেলে এদিকে গেছে, কি আর খাইতে সারা চুরি করতেছে। এর মানে হলো কুকুরে হিংসার কারণে সে যদি এটা মনে করতো, আচ্ছা হেরাও কিছু খাও, এরাও কিছু খাও, বাগামত করে খাইলে সবারই পেট ভরতো, ভরতো না, কিন্তু জীবনে একটাই। এই জন্য দুনিয়া যদি এরকম হয় যে মানুষ যদি এই কুকুরের খাসলত নিয়ে দুনিয়া গ্রহণ করে, তাহলে সে